আনুগত্যতা দেখাতে লাগলো। চতুর্থ আসমানে ইবলিসের ইবাদত নিখুঁত নিদর্শন দেখে ফেরেশতারা তাকে নাম দিল সালেহ, অর্থাৎ ধার্মিক, পরিপূর্ণ ও সৎ। এইভাবে প্রতিটি আসমানে 1000 বছর ধরে ইবাদত করতে করতে ইবলিস হয়ে উঠল ফেরেশতাদের শিক্ষক, মেধার উদাহরণ আর পরম আনুগত্যের জীবন্ত প্রতীক। 7 আসমান জুড়ে তার এই দীর্ঘ যাত্রা শুধু ইবাদত নয়, বরং শেখায় অনুশীলনের এবং পরম নিষ্ঠার গল্প। প্রতিটি আসমান তাকে নতুন পরিচয় দিল, যা আজও ফেরেশতাদের মাঝে অবিস্মরণীয় হয়ে রয়েছে। ফেরেশতাদের অনুরোধ ও আল্লাহর বিশেষ অনুগ্রহে ইবলিসকে আকাশের সর্বোচ্চ আরশে আল্লাহর নিকটে তুলে আনা হলো। সেখানে সোনালী আলোক মণ্ডলিত বিশাল মিম্বরে ইবলিস তার ইবাদত শুরু করলো, অতুলনীয় এক একাগ্রতা ও নিষ্ঠার সাথে। প্রতিটি সিজদা, প্রতিটি প্রার্থনা যেন আসমানের প্রতিধ্বনি হয়ে ফিরছিল। শুধু নিজেকে আল্লাহর নৈকট্য লাভে উৎসর্গ করলো না, সঙ্গে সঙ্গে ফেরেশতাদের শিক্ষকতা শুরু করলো, তাদেরকে ইবাদতে গভীর রহস্য, একাগ্রতা